আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেশি হোমমেকার আলপনা চ্যানেল থেকে। আজকে আমি ফার্মের মুরগি বা পোলট্রি মুরগির একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। মুরগিটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে রাখার জন্য প্রথমে আমি মুরগির যে গন্ধটা থাকে সেটি এড়ানোর জন্য এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়ো, অ্যাড করছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব সামান্য জিরার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মেখে সময় যদি হাতে থাকে তাহলে 30 মিনিটের জন্য রেখে দেবেন, আর যদি না থাকে 10 মিনিটের মতো রেখে দিন। আমি 10 মিনিট রেখে দিয়েছি। এবার চুলায় চলে গেলাম। চুলায় একটা কড়াই তেল বসিয়ে দিয়ে এখানে রান্নার সাদা তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে আমি মাংসগুলোকে এভাবে ভেজে নেব তেলের উপরে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব গরম করে নিয়ে তারপর মাংসটা দিতে হবে, তাহলে কিন্তু মাংসটা আর ফুটবে না বা তেল ছিটকে আসবে না। একটু কড়া করে মাংসটা ভেজে নিতে হবে। তাহলে কিন্তু অনেকেই আছে যে ফার্মের মুরগি পছন্দ করেন না, কেউ বুঝতেও পারবে না যে এটা ফার্মের মুরগি। মাংসগুলো ভাজা হয়ে গেলে সবগুলোকে আমি এইভাবে ভেজে নেব। এবার একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাংসগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি। আবারও ওই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি এখানে আমি গরম মশলা এবং আমি তেজপাতা নিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ নিয়ে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একটু বাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এই মাংসের মধ্যে কিন্তু একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলেন, তাহলে কিন্তু খেতে সেই মজাদার হয়। এবার মশলাটার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আরও একটু পানি দিয়ে আমি মশলাটাকে সিদ্ধ করে নিচ্ছি। এবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আমি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সামান্য পরিমাণ। যে মাংস যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর যে এসে আমি মুরগিগুলোকে ভেজে রাখা মুরগিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছে প্লিজ একটু করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মাঝে। আমি আগে কোনো পানি দিব না, মশলাটার সঙ্গে আগে মাংসটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে মাংস থেকে, দেখুন কিছুটা পানি বের হয়ে এসেছে। আর একটু মজাদার করার জন্য আমি এখানে রসুন ইউজ করছি। মাংসতে রসুন দিলে কিন্তু এতটাই মজা হয় খেতে, অবশ্যই আপনারা এটি রাখতে পারেন। মুরগির মাংস বা গরুর মাংসের মধ্যে কিন্তু এই রসুনটা ইউজ করা যাবে। আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। চুলার হিটটা কিন্তু লো ফ্লেমে রেখে আমি রান্নাটি সম্পূর্ণ করে নেব। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি মাংসটি না হওয়া পর্যন্ত। দেখুন মাংসটা একদমই ভুনা ভুনা হয়ে গিয়েছে। আমি কিন্তু এর মধ্যে রসুনটাকে উঠিয়ে নিয়েছিলাম, রসুনটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, কারণ রসুনটা বেশি সময় থাকলে গলে যাবে, এর জন্য। তৈরি হয়ে গিয়েছে কিন্তু মজাদারভাবে
ফার্মের মুরগি বা পোলট্রি মুরগির এই মজাদার রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। একবার হলেও বাসায় ট্রাই করতে ভুলে যাবেন না। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করব। সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আপনারা সুস্থ থাকবেন এই আশা করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।